নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, আমি কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকে মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার সব বন্ধুদেরকে বা যারা বন্ধু করেছো বা করনি সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, তেলটা গরম হয়ে গেছে। আমি দেখো মাছের ডিম, এই যে একটুখানি মাছের ডিম নিয়েছি, হাফ বাটির মতো মাছের ডিম আমি ভালো করে ভেজে নেব। আজকে দেখো একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা স্কিপ করো না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখলে বুঝতে পারবে যে আমি ঠিক কী রান্না করছি। তো আমার সাথে শেষ পর্যন্ত তোমরা থেকো। দেখো, রেসিপিটা আমি বানাচ্ছি, তো কিভাবে বানাচ্ছি এই তোমরা দেখো। আর তোমরা মাছের ডিমে অবশ্যই দেখতে পেলে যে আমি কিন্তু হলুদ মাখিয়েছিলাম মাছের ডিমের মধ্যে, কিন্তু এতে কোনো নুন মাখানো ছিল না। তো আমি এবার একটু সামান্য নুন দিয়ে দেব, তাহলে মাছের ডিমটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজাও সুন্দর হবে। তো দেখো, আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম। তো মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি। এই রেসিপিটা গরম ভাতে দুর্দান্ত স্বাদ হয়। তোমরা রেসিপিটা ট্রাই করো বাড়িতে। কেউ কিন্তু স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবার কাছে। মাছের ডিমটা আমি এইভাবে ভেজে নিচ্ছি। দেখো, মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলো আমি একটা পাত্রে তুলে নেব। তোলা হয়ে গেছে, আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেখো, আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তেলটা গরমই হয়ে আছে, দেখো কড়াটা গরম হয়ে আছে। আর আমি দেখো 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে রেখেই 2 মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নটা একটু লাল হয়ে যাবে। আর সেই সময় আমি দেখো এই যে লাল শাক কেটে রেখে দিয়েছিলাম, টুকরো করে কাটা লাল শাক আমি এর মধ্যে দিয়ে দেব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। আর আমি দেখো কিছু পেঁয়াজ কুচি ওপর থেকে দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিলাম। এবার দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম, তাহলে শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দেখো সামান্য একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নেব। হলুদ, নুন, পেঁয়াজ লাল শাকের সাথে ভালো করে মিশিয়ে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি ভালো করে মিশে যাবে। এবার দেখো, আমি গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট রান্না হবে। 5 মিনিট পর ফিরে আসছি। দেখো, ঢাকাটা তুলে নিলাম আমি। আর এই যে দেখো, ডিমগুলো আমি ভাজা করে রেখে দিয়েছিলাম, মাছের ডিম, সব মাছের ডিমগুলো আমি দিয়ে দিলাম। আর মাছের ডিম দিয়ে ভালো করে আমি দেখো, এবার ফ্লেমটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, মিডিয়াম ফ্লেমে করে দিলাম। দিয়ে মাছের ডিমগুলো ভালো করে আমি শাকের সাথে মিশিয়ে নেব। সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেব, মানে হাফ কাপের মতো জল দিয়ে দেব, কারণ মাছের ডিমগুলো একটু সিদ্ধ হবে, না হলে ভালো লাগবে না খেতে। তো দেখো, কাপ মেপে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এইভাবে কে কে রান্না করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব। দেখো, আমি ঢাকাটা খুলে নিয়েছি 2-3 মিনিট। দেখো, জল দিয়ে ফুটিয়ে আমি ঢাকাটা তুলে নিয়েছি। এবারে দেখো অনেক শুকনো হয়ে গেছে। তো একটু সামান্য এই যে একটু জল জল আছে, তো আমি হাই ফ্লেমে করে দিলাম। আর যতক্ষণ না জলটা শুকনো হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম মাখা মাখা শাক দিয়ে মাছের ডিমের চচ্চড়ি হচ্ছে। তো এই মাখা মাখা হলে তবেই ভালো লাগবে, একদম শুকনো চচ্চড়ি এটা।
মাছের ডিমের। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, এটা দারুণ লাগে গরম ভাতে, একদম নতুন রেসিপি। তো দেখো তৈরি করে, তো দারুণ খেতে লাগে, অসাধারণ স্বাদ হয়। দেখো রান্নাটা অবশ্যই তোমরা বাড়িতে করো। এই যে দেখো আজকে শাক, যে লাল শাক বার করে রেখেছিলাম, তো আর মাছের ডিম দেখো ভাজা করে, মাছের ডিমগুলো দেখো ভাজা করে নিয়েছি, নিয়ে আর এই শাক, লাল শাক দিয়ে, লাল শাকটা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এই দেখো চচ্চড়ি করছি এখন লাল শাক দিয়ে। তো জল দিয়েছিলাম, জলটা একটু শুকিয়ে যাক, তাহলে আমি রান্নাটা হয়ে যাবে, তো নামিয়ে নেব। আজকে দুপুরে দেখো এই লাল শাক চচ্চড়ি করছি, আর কি করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন এই চচ্চড়িটা হচ্ছে, লাল শাকের চচ্চড়িটা। দেখো এইভাবে কে খেয়েছো আমাকে তোমরা জানিও। দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, এবারে আমি এই রেসিপিটা নামিয়ে নেব, হয়ে গেছে আমার মাছের ডিম দিয়ে শাক চচ্চড়ি, লাল শাকের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। একটা বলে আমি এটা সার্ভ করে দিচ্ছি। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমন এর স্বাদ, দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। মাছের ডিম দিয়ে লাল শাকের চচ্চড়ি আমার একদম রেডি হয়ে গেছে। তো এটা আমি সুন্দর করে সার্ভ করে দিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা আমার ভিডিওটা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখেছো। যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখেছো আর আমার সাথে থেকেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের তরফ থেকে। যারা বন্ধু করেছো বা করনি তাদেরকেও আমার চ্যানেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্যে। তোমরা আমার ভিডিও দেখো, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলে তোমরা থেকো, আমাকে এইভাবে ভালোবেসে যাও আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমি আরও উৎসাহ পাবো আর নতুন নতুন সুন্দর রান্না তোমাদেরকে উপহার দেব। তো আজকের মতো টাটা, পরের ব্লগে তোমাদের সাথে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে।